রাত পোহালে ঈদুল আজহা আর এই শেষ মুহূর্তে আমরা পশুর হাটে কোরবানির পশুর সর্বশেষ খবরাখবর জানবো আমাদের সহকর্মী নাহিদুর প্রিন্সের কাছ থেকে। নাহিদুর, একদম শেষ সময়ে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন হাটে, আর যে বিক্রেতারা এখনো পশু বিক্রি করতে পারেননি তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদুল। আমি এখনো রয়েছি নতুন বাজার 100 ফিটের সেই গরু বাজারে। সেখানে কিন্তু এখনো ক্রেতা বিক্রেতা উভয়ই রয়েছে। তারা কেউ কেউ কিনছে গরু এখনো, এবং এখানে এখনো মাঝারি সাইজের গরু প্রচুর রয়েছে, বড় সাইজের গরু সেগুলো কিন্তু এখনো অনেকটাই অবিক্রিত রয়েছে, এবং সকাল থেকে কিন্তু অনেকটাই বিক্রি হয়েছিল। অন্য হাটে যেগুলো বিক্রি হয়নি সেই গরুগুলো কিন্তু সেই নতুন বাজার হাটে এসেছে। এছাড়া ক্রেতারা যেটি বলছে সেটি হলো গতবারের তুলনায় এবার তারা স্বাচ্ছন্দ্যেই গরু কিনেছে, এবং গতবার যে দাম ছিল সেই দাম তুলনায় কিন্তু এবার অনেকটাই কম রয়েছে। এবং গতকাল পর্যন্ত বিক্রেতারা যারা বিক্রি করেছেন সেটি দাম তারা তাদের ন্যায্য দাম তারা পাচ্ছিলেন, কিন্তু আজকে দাম অনেকটাই কমে গেছে। তারা বলছিলেন যে 1,80,000 টাকা গরুর দাম, সেই দামটি এখন কমে 1,20,000-এ চলে এসেছে, এবং তারা 1,20,000 অনেকে কিনছে না। সবকিছু মিলিয়ে কিন্তু বিক্রেতারা অনেকটাই লোকসানের মতো কথা বলছে, যে লোকসান হতে পারে। সবকিছু মিলিয়ে বড় গরুর বিক্রি কম হচ্ছে, মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরু কিন্তু অনেকটাই বিক্রি হচ্ছে, এবং দেশি জাতের যে গরু রয়েছে সেই গরু কিন্তু বিক্রি হয়েছে। বাইরের গরুগুলো কিন্তু অনেকটাই কম বিক্রি হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এখনো জমজমাট রয়েছে গরুর বাজার। তো ক্রেতা বিক্রেতা এখনো রয়েছে কিন্তু এই বাজারে। তো এই ছিল আমার কাছে মাহমুদুল সর্বশেষ নতুন বাজার গরু বাজার থেকে। জি নাহিদ, আপনাকে ধন্যবাদ।